আব্বা যখন বেঁচে ছিলেন ওই সময় আমার একটা হাউজিং মোটরসাইকেল কিনে দিছিল। ওই সময় সম্ভবত ওইটা কত 1 লাখ টাকাতে কিনে দিছিল। যাই হোক, বিকাল হয়নি, উনি বিকাল হওয়ার আগের থেকে উনি অস্থির বানাইলে তো চল নতুন বাজার চল, নতুন বাজার চল। কারণ আব্বাই সারা জীবন এই কাপাসিয়া এইভাবে পুরা বাজার বন্দরে রয়েছে, রেস্টি বিশ্ব মানে চেয়ারম্যানের বিশ্ব কেরানিগিরি করতো। এই হিসাবে উনি অনেক জায়গা পায়ে হাইটে অনেক বল খেলা বাজার থেকে পর্যন্ত গেছে, এই সুনানপুর ভুবনের সেলা পা বড় হয়েছে। ট্যাক্স ট্যাক্স তুলতো, ওই সরকারি ট্যাক্স ওটা পায়ে হেঁটে তুলতো। ওনার একটা বাজার বন্দরের প্রতি একটা আকর্ষণ ছিল। তো বিকাল হওয়ার আগে তো উনি মানে কী কয় এটারে মানে তারা দেওয়া শুরু করে, ইয়া চল নতুন বাজার যাই, নতুন বাজার আমার দিয়া পরে তুই কই যাবি যাইস ক্রিকেট খেলিস। তো হয়তো কি আমি আব্বার নিয়ে যাইতাম নতুন বাজার। ওই সময় এক্সেল একটা ঘর ছিল, ওই দোকানটাতে আব্বা চা খাইতেন এবং মোটরসাইকেলটা নাইমা কইতো আয়। তো আব্বাই রং চা খাইতো, আমি কইতাম আব্বা দুধ চা খাইব। তো ওই সময় দুধ চা আর রং চা একই দাম। তো আব্বা চাটা খেয়ে বলতাম আব্বা 10 টাকা বা 20 টাকা একটা দাও না। তখন আব্বা দিত, কোনো দিন 10 টাকা দিত, কোনো দিন 20 টাকা দিত। মানে এরকম কোনো দিন হয় নাই যে টাকা দিছে না, যাই হোক দিত। তখন আব্বা এই চাটা খাইয়ে ওই টাকাটা নিয়ে আমি যাইতাম গা, নানান দিকে গিয়ে খেলাধুলা করতাম বা অন্য জায়গায় ঘুরতাম ঘুরতাম, মোটরসাইকেল লেখা বাসে ব্রিজে গেছি, অনেক জায়গায় তুই গেছি। তখন আবার মাগরিবের পরে চলে আসতাম। আব্বা মাগরিব বেশিরভাগ সময় মাগরিবের নামাজের পরে আবার চা খাইয়ে চলে আসতেন, কোনো দিন এশার নামাজের পরেও আসতেন। ওইটা আসলে আব্বারে উপরে অনেকটা নির্ভর করছে। আবার কোনো দিন দেখা গেছে আমার দেরি হয়ে গেছে গা, এশার নামাজের পরে এতক্ষণ বই আবার এশার নামাজ পড়ছে পরে আইসি। তো একদিন হয়েছে কি এমন আব্বারে নামাই দিয়া চাটা খাইয়া গেছি, কই যে গেছিলাম ওইটা মনে নাই আর কি। তো এমন বৃষ্টি হয়েছে ওই আসার পরে, ওই সময় কিন্তু রাস্তা মানে পাকা হয় নাই। তো আব্বার নিয়ে আইসি ওই সময় সম্ভবত নতুন বাজারতে গাড়ের বিষের মাথা পর্যন্ত ফাঁকা হয়েছিল, আর এইটুকু পুরোটুকু কাঁচা। মানে এমন ফ্যাক। আর আব্বার তো হাঁটুতে আগেই সমস্যা ছিল, মানে আব্বাইতে ওই রকম একটা হাঁটতে পারতো না, বা মোটরসাইকেলতে নামাইমো আবার উঠাইমো এরকম একটা অবস্থা, ওই রকম খুব বেশি ওই রকম একটা অবস্থা ছিল না। আব্বাই নামা উঠে অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট মষ্ট করে উঠতে আব্বাই। অনেক সময় দেখা গেছে আমি সামনে বই আব্বারে দৈরাও মানে আমার দৈরা উঠতো বা আমিও ইয়া করতাম, মানে এরকম একটা অবস্থা। তো এমন বৃষ্টি হয়েছে আমি কেমনে যাই মজগা, এমন ফ্যাক দা মোটরসাইকেল নিয়ে আমি আল্লাহ ভরসা। পরে আব্বারে পিছিয়ে বই, আমি তুমি আমার কাছেই আমার দৌড়াবো, মানে খুব ইয়ে করে দৌড়াবো। আব্বাও কাছে দৌড়া বইছে। দেখা গেছে মোটরসাইকেল ওই বেশিরভাগ সময় রাস্তার মাঝখান দিয়ে ধরছি, কারণ স্লিপ দিয়ে তো এদিকে দিকে যাইতো গা। ওর আর ওই হাউজিংয়ের চাকা ছিল চিকুন, মানে ওইগুলো অতটা একটা ফ্যাক কাইডটা, মানে অতটা ইয়া ছিল না, প্রচুর স্লিপ দিত মানে। আর সামনের মার্কেটটা ছিল টিনের স্টিলের মতো মনে হয় এটা, মানে চাকার লগে লাগানো। একটা জাম হয়ে যেত, পরিষ্কার করিয়া করিয়া মানে আবার আনন্দ লাগছে। তো হয়েছিল কি, বৃষ্টি হওয়ার পরে যখন আমি রওনা দিই তখন আবার বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি। তখন আমি কি এইবার ঠিক আছে, কারণ বৃষ্টির মধ্যে যখন ওই কাদার মধ্যে পানিটা থাকে তখন ওই প্যাকটা আর বাজে না, যেটা কত বড় করে ছুটাইতে হয়। যে আব্বারে নিয়ে একেবারে নতুন বাজারতে টান দিয়ে একে জোনাল হয়েছে বাড়ি তাইছি, কত কষ্ট করে মাছ দা ধরছি। সাইডে তুলে যে নামার জায়গা মাছ দা তুলে সাইডে থেকে আবার মাছ ধরে আবার সাইডে থেকে এমন উঠতে উঠতে বহুত কষ্ট জোনাল হয়েছে বাড়ি আইসি। জনবসি বাড়ি আনতে কালামেসি বাড়ি এইটুকু ছিল লাল মাটি, এই এনো যে কী ফ্যাক হইতে রে বাবা রে বাবা। আর আব্বার আমি কি তুমি এনে নাইমা যাও, এনো আর সম্ভব না। কয় আচ্ছা ঠিক আছে তাহলে তুই এনে যা, আমি অস্তাই। আব্বারে আগে দিয়ে আমি মোটরসাইকেল আস্তে পিছিয়ে দিয়ে লাইটের আলোয় আব্বাই আস্তে আস্তে আইসি। আসলে ওই সময়টাতে প্রতিদিন বিকাল হইলে আব্বাই বলতো যে চল নতুন বাজার চল, আমি যদি কোনো দিকে যাইগা আমার দিয়া যাইস, তোর খেলা টেলা যাইয়া থাকলে আমার দিয়া যাইস। আমি নিয়ে যেতাম, নিজেও তো ঘুরতে যেতাম। আর বাবার অফিসের মোটরসাইকেল লইয়া যাওয়াটা আমার কাছে খারাপ লাগছে না, অনেক ভাল লাগতো জিনিসটা আসলে। আব্বাই পিছিয়ে বয়ে রয়েছে, আমি মোটরসাইকেল চালাইতেছি, মানে নিজের একটা যে তোমার ফোলা আমি, এইরকম একটা বিষয় কাজ করতো। যাক, আসলে আমার বাবার মতো বাবা কঠিন আমার কাছে মনে হয়। আছে আমার বাবার চেয়ে হয়তো অনেক আরও অনেক অন্যের কাছে এর চেয়ে অনেক ভালো বাবা থাকতে পারে, বা এর চেয়ে অনেক সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমার বাবার লোক আমার যে সম্পর্ক এটা পৃথিবীর আর কারণ নাই। অন্যেরটা আমারটার ছাড়া অনেক ভালো হতে পারে, অনেক শক্ত হতে পারে, কিন্তু আমারটার মতো নয়। আমার বাবা আমার জীবনে কোনো দিন একটা চর দিছে না, বুঝবার পরেও না, বোঝা তো জানছি ছোটোবেলাও না, কোনো সময় মারছে না। অনেক মানে অনেক আদর করতো। আসলে আসলে বাবার প্রতি যেই সন্তানের যেই দায়িত্ব, ওইটা আমি ঠিকমতো পালন করতে পারি নাই। বাবা তুমি আমার মাফ করে দিও, হয়তো তুমি জীবিত থাকতে আমি তোমার কাছে মাফ চাইছি না, কি লেগে চাইছি না, খুব কম চাই নাই।
যখন উনায় অসুস্থ হয়েছে অনেক মানুষ কইতো যে আমার মাফ করে দিয়েন, আমার মাফ করে দিন। তখন আমি রাগারাগি করতাম, এই মিয়া মাফ করে দিয়েন মানে এটা কোন ধরনের ফাইজলামি ফেছেন মিয়া, আমার মাফ করে দিয়েন। এই কথাটা কইলে দেখতে আব্বার মনটা ছোট হয়ে যেত গা, যে আব্বাই আমার কাছে মনে হচ্ছে যে এটা কইতেছে মানে আব্বাই কিছুদিন পরে মারা যাইব, তারা মাপ চাইতেছে এই বিষয়টা আমি যাই কইতো যত কাছে রাত্রিও থাকতে কত ফাইজলাই মেলা বাদ দেন, মাফ করে দিন, কী অপরাধ করছে তো আব্বাই মাফ করে দিন। মানে এই জিনিসটা আমি খুব মানে এখনও মনে হইলে আমার কাছে এটা খুব পেইনফুল মনে হয় যে আমার বাবার আব্বাই অসুস্থ হয়ে পড়েছে, একজন কইতেছে আমার মাফ করে দিন, কাকা জেডা নানা বাবা আমার মাফ করে দিন। এই কথা শুনলে আমার খুব খারাপ লাগতো এবং আমি যাই কইতো তারা আমি কইতে মিয়া যাই আপনার মাফ করে দিন, আজ এটা ফাইজলাই মরতে রয়েছে। মানে এটা আমার কাছে এখনও মনে হলে খারাপ লাগে যে মানুষ এগোতেছে মাপ কাব্বা শুয়ে রয়েছে, মানুষ এগোতেছে আমার মাফ করে দিন। এটা কোনো কথা হইলো? একটা রুগী মানুষ আমার মাফ করে দিন, এমনিতে তার মনটা ছোট হয়ে থাকে, অনেক রাগারাগি করছে। আচ্ছা যাই হোক, সকলে আমার বাবারা ভালোবাসেন আর তাদের প্রতি রাগটা করছে, এটা আসলে ওই সময়কার, এখন আপনারা মনে করেন যে আপনাদের প্রতি এখনও রাগ আছে, ওই সময়টাতে আমার খারাপ লাগতো যে আমার বাবা শুয়ে রয়েছে, আপনি বলতেছেন মাফ করে দিন, আবার মনটা তো ছোটো যেত গা। এই একটা বৃত্তি নিয়ে আমি বলতাম, অনেক লোক হয়তো রাগারাগি করছি, জানি না কারো মনে আছে কিনা, সবাই মাফ করে দিয়েন। তো বাবার এই যে মোটর সাইকেলের পিছনে বসায় নতুন মতন নিতাম, চাটা খাইতাম, বাবার লে ঘুরতাম, বাবার লে কত কত এদিক সেদিক গেছি, নারায়ণপুর গেছি, কত দিকে গেছি, বিশেষ করে ওইগুলো কিছুই মনে নাই, নতুন মধ্যে যাওয়ার কথাটাই মনে আছে। আসলে সারা পৃথিবীর বিনিময়ে হইতে এখন আর সম্ভব হইতো না যে বাবার মোটর সাইকেলের পিছিয়ে বয়ার নতুন মধ্যে নিম, তো এখন হইলে ভালোই তো আব্বা। এখন তুমি না, এখন আমাদের বাড়ির নামাজ এখন তো ইডের সোলিং হয়ে গেছে, এখন আর কাদা ছিল না, এখন তোমার দেশমকে নিয়ে দিয়ে দিলাম হলে আবার দেশমকে এই সময় জ্ঞান তারলাম, ওই সমস্ত বৃষ্টি কাদা বৃষ্টির ভয় ছিল, অনেক সময় দিনে ডাক দিলে দেখা গেছে আগে আগে পড়ছি, এখন আর ওই পরিস্থিতিটা হতো না। যাক বাবা, তোমার আমি অনেক মিস করি বাবা। আসলে এটা হয়তো তুমি আমার কথা শুনতে পারতেছো না বা জানতে পারতেছো না, আমি তোমার প্রতি পুরো দায়িত্ব আমি পালন করতে পারিনি বাবা, এই জন্য আমি দুঃখিত, আমার মাফ করে দিও। তোমার অনেক মিস করি। তুমি যেখানে আসো বাবা ভালো থেকো, এই দুয়াই করি বাবা, ভালো থেকো। হে আল্লাহ, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, তুমি আমার বাবারে যেখানে আমার বাবারে রাখো না কেন ভালো রেখো বাবা, মানে বাবারে ভালো রেখো, কষ্ট মষ্ট দিও না। আবার বৃদ্ধ হয়ে মরছে এই লোহের আর কষ্ট দিও না আল্লাহ, তুমি ওনারে অবশ্যই তুমি জান্নাত বা যদি ভালো কোনো স্থান থাকে, জান্নাত বলে কোনো ধর্মে বলে স্বর্গ, এই তুমি ওইখানে সর্বোচ্চ শান্তিটাই আমার বাবারে দিও।